এটা মামির দে কোদালে কম মারতে গিয়ে কোদালের এর মাথায় লেগে গেছে। দাদা খাবি? হ্যাঁ। কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না জানো। বাবা খুব কষ্ট হয়ে গেছে গো। এটা কি? আলু আছে। গাড়ি ভেতরে ঢুকিয়ে দিচ্ছ? হ্যাঁ, আগে যাওয়া যেত, আয়ুষ দাঁড়িয়ে থাকতো, ছোট ছিল, এখন আয়ুষ বড় হয়ে গেছে। ওই যে মা আসছে, চাবি মারছে ঘরে। আয়ুষ গাড়ি এসছে, তুই গিয়ে বল আমরা আসছি, বল যা। ওদিকে কোকিল ডাকছে, তার সাথে আয়ুষ ডাকছে, কোকিল রেগে গিয়ে আরো ডাকছে। এটা কি? এটাতে কি? এ আবার বসার জায়গা বানিয়ে দিয়েছে। কপি, এক বস্তা কপি হয়েছে। নমস্কার, নমস্কার। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ ফাইনালি গুছিয়ে গেছি, বেরিয়ে পড়েছি। মেয়ে আসার থেকে ওর ঠাম্মির সঙ্গে দেখা হয়নি, তো সবাই মিলে যাচ্ছি। আমরাও একটু মাকে দেখতে যাচ্ছি, আর ও যাচ্ছে ওর ঠাম্মিকে দেখতে, ওরা দুজনে। তো যাই, ওখানে গিয়ে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে থাকবো। আর অনেক দিন যাওয়া হয় না, এত কাজকর্মের মাঝে এই আলুটা তুলে যেন মনে হচ্ছে একটু স্বস্তিতে হয়েছে। গাড়ি কি চলে গেল? উল্টো দিকে এই তো মাঝে আয়ুষ এই যে বসেছে, আয়ুষের বাবা সামনে, আমরা দুজন পিছনে। এই রাস্তাটা যেতাম ইটের রাস্তা, নতুন হয়েছে রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে অনেকদিন পরে আমরা যাচ্ছি। তো আজকের আমরা স্কুটিতে যাচ্ছি না, আমরা একটা টোটোতে যাচ্ছি। যেহেতু আমরা 4 জন আছি, একটা গাড়িতে হবে না। গৌরদহ স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে, এই যে স্টেশন। টিয়ারির কাছাকাছি এসে গেছি, বাড়ির কাছাকাছি। ওরা এখন দোকানে ভাই বোনের জন্য একটু খাবার নিয়ে নিচ্ছে। কে দিয়েছে খাবারটা? কে নাম বলতে হবে?
তোমার জন্য পাঠিয়েছে সেই সোয়েটার যখন দিয়েছে কনকনে শীত, তুমি তো যাওনি আর আমরাও আসিনি। কি খবর? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছো? ওরে বাবা, নাস্তা তুলে নেবে। হুম, খুব ঝোর আসছে। একে বাড়ি আসছে। আসার সঙ্গে সঙ্গে চা রেডি। বৌমা যখনই আসবে আগে তো শ্বশুর মশার জন্য চাটা আনবে। এই কচিটা নিয়ে আ। এটা বলতো না কে বল? এই প্রিয়াঙ্কা দি ভালো আছো? কোথায় গিয়েছিলে? হাঁটতে গিয়েছিলে? কত বড় হয়ে গেছে, যখন গিয়েছিলাম আমি এইটুখানি ছিল, গুলু গুলু ঘুরে বেড়াতো আর গরু দেখতে শুধু আর বেলুন নিত। ভয় পাচ্ছে না কেউ? ভয় লাগছে? শুনছে মন দিয়ে কি কি বলছে। শুনছে। মানে একে মানে খুব কীর্তনের সময় আসতে হয়। বাবু কি করছো? আচ্ছা। কি 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 বলে? চকলেট নে নিয়ে বলতে নেই, বলো নাও। ও সবার দিদি তো, দিদি চকলেট কই, চকলেট কই? মুড়িতে হাত দেবে না, দেখতে পাচ্ছি কিন্তু। এই কি খেলা হচ্ছে? আয়ুষ কি খেলছো? একদিন পরে সবাই এক জায়গায় হলে কি আর হয়, সবাই এক জায়গায় বসেছে খেলাধুলো করছে, আমরা এখানে সবাই গল্প টল্প করছি। এইটা হচ্ছে জেঠুদের বাড়ির গেট, আর এদিকে বড় বাঁশবন। এদিকটা পুকুর, একটা বোগেনভেলিয়া গাছ আছে টবে, খুব সুন্দর ফুল হয়েছে গাছটাতে। এখানে আগে এত পেঁপে গাছ ছিল এই জায়গাটায়, এখন দেখছি ফাঁকা। আমি আসি না অনেকদিন, পেঁপে গাছগুলো হয়তো মরে গেছে। তা এই দিকটায় ছিল পুরো পেঁপে গাছগুলো ভর্তি। এটা তুলসীর মঞ্চ। কি দারুণ সাদা গোলাপ, এত সুন্দর হয়েছে দুটো, দারুণ লাগছে। এটা সেই হাজারি গোলাপ হয়েছে, কুড়িও এসছে দেখছি ছোট ছোট। এটা যে কি ফুল আমি ঠিক জানি না। আর এদিকে 3টে টগর ফুল ফুটে আছে। কে এটা? ওরে বাবা, এটা কে? কে এটা? ওরে বাবা, এই দেখো বকে দিচ্ছ, ওদের বকে দিচ্ছ। আমি আবার ওই ভাবলা ভাবলানো কি বলছে, বেশি সসর মতো ছেলে ওই সব পছন্দ করে না। यार भादलेर মতো বসেছে। ভিতরে
হচ্ছে আরেকটু বাড়ি যাবে? আমার বাড়ি যাবে? আসলে দেখি ওরে বাবা, বিশাল কিছু নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ দেখাতে এনেছে রে বাবা। কার এটা কার? পল্লবী দিদিকে তো এখন মনে হচ্ছে তো ছোট। রানী, একটু এটা নিয়ে যাবো? দুই বোন অনেকদিন পর দেখা হয়েছে, বিরাট গল্প করছে। দাঁড়াও, দাঁড়াও, চল্লিশটা দেখলে মনে হবে যে না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা। শর্মিষ্ঠা দেখলে তো মনে ঠিক আছে, এইরকমই হয়েছে। দেখি তো ফেসবুকে পেটে হলে একটু বেশি মোটা লাগে। চারকোনা মতো দেখায়। কি করবো? এটা বসে আসছে, চলি আবার একটু রোগা হয়ে গেছে। আসছে। চলি লম্বা চওড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে লম্বা মানে লম্বা ভালো। লম্বা চওড়া হাতে পদে সব দিকে চলে। ও একটু মানে না বুঝে কথাবার্তা বলে। কালকে আসে। ঘুমাচ্ছে ঘরে। ঘুমাচ্ছি ঘরের থেকে। শেষ দিন তো কদিন ধরে বিরাট শরীর খারাপ, এতদিন তো ডাক্তারখানায় হসপিটালে একরকম ভর্তি ছিল, আজকে বাড়িতে এসছে আর আমরাও এসছি। ওই দেখছিল, ভিডিও দেখছিল, এখন কে কি করছে সব তো দেখা যাবে। কেউ উঠবে না, সব লাজুকি। আমার না তুললে কেউ যাবে না, তাই আমি চলো আমি আগে নাচি তোমরা পরে। কোথায়? ও দোল পূর্ণিমায় দুনিয়ার জন্য ছোট কাকিটা গিয়ে ছোট কাকি নাচে না, মা শুধু ছিল না, কাকিটা কি নাচতে না, সে তো সেই হাতে রোগে পড়েছিল। হ্যাঁ কাকির নাকি আবার কি সমস্যা হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে কদিন ধরে। মেলাতে ওটা আমার মারাত্মক। ভাত আর সবজি সব নরমাল খাওয়া যাচ্ছে? ভাত ভাত খেতে বলছো? সব খাওয়া যাবে, চিংড়ি বেগুন কিন্তু ওইখানে যে কদিন ছিল তুমি ভাত পাল্টাল তো খাওয়া যাচ্ছে। সব খাওয়া যাবে। ওখানে যে কদিন ছিল বেগুন আর চিংড়ি ও মানে ডেলি দিন খাইয়েছে। আর এখানে যখন ছুটি দিচ্ছে বলে চিংড়ি বেগুন কিছু খাওয়া যাবে তাহলে ওটা কোর্স ছিল ওই কদিন খাবার খাইয়ে না। দিচ্ছে। ওরা তো মানে বাগানে শুধু বেগুন চাষ করেছে, আর অন্য কিছু কিনবে না। ওই বেগুনই খাবে, অ্যালার্জি হলে ওই অ্যালার্জির ওষুধ খাইয়ে দেবে, এরকম ভাবে ছিল কদিন। এবার বাড়ি চলে আসছে, এবার তো ভালো মন্দর ব্যাপার আছে। ওই যে কতদিন ছিলাম তো কোনোদিন বেগুন ছাড়া ভাত দেয়া হয়নি। সব সময় আর তুমি খেতে বেগুন প্রতিদিন? কি দেখাবো? বেগুন তো ভালো জিনিস। আর মা কি খেত? মা ওই খাবার। একটা মাছের তরকারি দিত, জ্যান্ত মাছের এবার খাই ওরা না। কি করবে? ও। ওরা তো বাগান আছে, শুধু বেগুন চাষ করে। ওই আমি আর বাইরে থেকে সবজি কিনবে। একটা বেগুনের চচ্চড়ি কিনতে এত দইটা আমি বেগুন দিয়ে খাবার অ্যালার্জি হলে কিছু করার নেই। একদিন খাবে না, বাড়ি দুদিন যেতে খাবে চলে না, আসছে, এতদিন এই এক মাস হতে যায়। হ্যাঁ প্রায় তো 1 মাস। ওটা ওখানে কি ওরা অনেক লোক ভর্তি থাকে? খাওয়াচ্ছে তার ওষুধটাও সঙ্গে। আয়ুর্বেদিক হসপিটাল এক কথায়, তাই তো? নার্সিং হোমের মতো। আমি তখন ওষুধ খাবি না, হয়তো বেড়ে যাবে সেই জন্য। জানে বাড়ি যাচ্ছে, এবার ট্রিটমেন্ট ওরা নিজের খাবারটা ট্রিটমেন্ট করতে, আর ওরা তো করলে আলাদা আলাদা করতে হবে, সেই জন্য করবে না। বেগুন চাষ কটা গাছ করে রেখেছে, সেই বেগুন খালি তোলে। অনেকটা দূর নাকি এখান থেকে? আমাদের ঝাড়খালির কাছে বাসিরাম বলে যায়, কালকে না প্রতিদিন বললাম। বাসিরাম। অপারেশন যখন ওই করছে ওই ওষুধটা, হ্যাঁ আর আমি তো ভয়তে তাল পাতার মতো কাছে ভয়। ও এবার আমি ফোনে বলেছি আমি চলে যাবো, আমি যেন থাকবো না, কিন্তু সব টোটো রিজার্ভ করে আনতে চলে গেল। ও তাহলে ভালো যদি চলে যায়, এই এত বাড়াবাড়ি হয়ে গেছে, আবার কোথায় গিয়ে ঠিক হবে। না যাবো সে এক চিন্তা। যাই মরি আর বাঁচি থাকি। যাই হোক তুমি সুস্থ হয়ে এসছো, এটাই অনেক বড়। অপারেশনটা না করে মানে অতিরিক্ত যাবো বলে এই করেছিলাম, দোলের মেলা হয়ে গেলে আর তখন ওই ঠান্ডা পানির ওষুধ ঠান্ডা করার ওষুধ দেবে। আর না
আরে ওই কিছুদিন আগে মার অসুস্থতা হয়ে যাবে ওর আগে বাড়ি গেছিলাম ওরে ও আমি ও খাই বসে কি ও দি চলো কাকার বাড়ি ঘুরে আসি ওরা যাওয়ার কথা তো কদিন আমরা খালি শুয়ে পড়ে লাগছিল যে আমরা কদিন যাবো তারপর বলে কীর্তনটা হয়ে যাক তারপরে যাবো তার মধ্যে তো মার এই অবস্থা। একা একা এসছো? ওই তো ওই ভিডিওর যাওয়ার পথে মধ্যে নামিয়ে দিয়ে চলে গেল একবার দেখলাম হসপিটাল নিয়ে গেল, আবার দেখলাম ঠিক আছে, আবার পূজা দেখলাম অসুস্থ, আবার দেখলাম ও নিজে ভিডিও করে ছাড়ছে, তারপর একটু ভালো আছে, আবার ফোন করছি ঢোকে না, এই ঘুরছি আর আমরা তো আমার কাজ তো- ফোনটা কদিন খারাপ হয়ে আর পড়েছে আমরা তো কন্টিনিউ খালি রোজই পড়ে আছি মাঠেই ঘুরি। প্ল্যান করেছি যে আমরা 3-4 জন সবাই যাবো তো সব দিদি কি জিজ্ঞাসা করছো? সময় নেই। আচ্ছা এ দিদি তুই যেটা বুঝলি এটা কি করবো না না বল আমি যাচ্ছি গ্যাসে থেকে জেলে নিয়ে এনারে এই এসেছিস কাজ কর বড়দের তুই এসেছিস কাজ কর। চল দেখি। আমার দাও এটা টুপি এই আরেকবার এরকম করো, নো নো নো। করো আমি টুপি। ওটা কার টুপি যাবি? আসবি দাদা? একটু নোনো করো একটু নোনো করে দাও না দাও আচ্ছা তোমার টুপি এই এটা আলু এনে সে গিয়ে ওইটা এক্সট্রা ছিল আলু ওই জন্য কেটে নিয়ে একটু হাঁটা হাঁটা করবি, হাঁটা হাঁটা। হচ্ছিল মোটা হয়ে গেছিস তাই ছোটটা গিয়ে ওই বলে বলে আসছে দেখো সকালবেলা উঠে দুজনে হাঁটবি, কে মোটা বেশি এ না ও বুঝছিস? দুজনেই শোনে একটু পেটে করতে দুজনে দাঁড়া দেখি এক জায়গায়। ইয়ে করতে হবে তাহলে না না দুজনে এক সমান মোটা। ওর নাটা বলে ওর মোটা বেশি লাগছে কিন্তু না, বোনগুলো সব কেমন এখন মোটা হয়ে গেছে। শুধু আমি ঠিক আছে এ হয়েছিল কমে গেছে এখন। আমি হচ্ছে স্ট্রং ডিটক্স ওয়াটার, চিয়া সিডস, এখন তো বাড়ি থাকিস তো। বাড়ি তো সব হয়ে থাকে। চব্বিশ ঘন্টায় ঘরে শুয়ে শুয়ে বাড়ি থাকে ওই একটু মাঝে মাঝে গাতির মানুষের দেখা দিয়ে কি করবো বাড়ি থাকে না ওই জন্যই তো আসা রাতটুকু শুধু কাটানোর জন্য রাত্রে কাজ বুঝে না একটা আমি চলে যাবো কারণ ও তো রাত্রে কাজ করে তো তোর মতো করে নেমে যেতে পারতিস এক আধবার। আজকে নেমে গেলে তো লস হয়ে যেত আগে ফোন করে রাখবি। ভালো আছে না? এই সাহেব কি বাইক নিয়ে যায়? না কার বাইক চালাতে হবে? লস না, আমরা আবার এখন রিটার্ন যাবো তো। বাইক চালাতে পারে না চলো বলে আমাদের ওখানে পুজো হচ্ছে না পারে টুকটাক স্কুটি চালাতে পারে ভালো তবুও ওই রকম ওই যে যারা যারা চালায় আর কিন্তু ওই না বাইক নেই এমনি গাড়িতে যাবে ও না ওই তো যে এখন গাড়ি নেই চল ভালো সামনে। শান্তি আছিস হ্যাঁ এখন চল আমাদের সঙ্গে। কালকে সকালে মেলা হচ্ছে চলো তোমার সকাল থেকে বলতে যাবো। বলছিলাম আমি পরে যাবো চলো। মিমি গালে দাও দাও ও মিমি গালে দিচ্ছে ও মিমি গালে দিচ্ছে নাও আরে বাবা। এই কি হলো? ওই দেখ আমার একটু দাও মিমি গালে দাও আলোকে তো বলো। দাও। আমার দাও আমার তো না তোরও হাত দে। একবার দিয়ে ফেলেছে। দে এটা দে পরিষ্কার বলে দিচ্ছেন না। ওই তো দে। মিমি দাও আমার না হয় তুমি খাও খাও তুমি খাও এইটা খা। খাও তুমি খাও বাবা এতগুলো না আমি একটা খাবো, তুমি খাও না এবার খাও তুমি খাও সব দিয়ে দিয়েছি আমি নিয়ে আমি নিয়ে একটা চকলেটের কথা বলছি চলো আজকে তো টাইম বেশি নেই না আমি চলে এলাম চলো যাই খাওয়া হবে কবে কবে যাবে না কেন পিসির বাড়ি ওরকম যাই না অনেক কদিন থেকে শুনে চলে যাওয়ার কথা এই সব এই বছর দিয়েছি মেয়েরা সব কান্নাকানি করতে চলে যাওয়া যায় সবে এক আমি টিকে মতন বলতে হবে তুমি যাবে তানি? বাবা যাবে না? তুমি যাবে না?
না না ওখানে ছিঁড়ে বেরোবে ঢালা ছিঁড়ে বেরোবে। আর খোকানে বলবে কি যাও দাদু ওই দিদা আছে যাও এপ্রিলে আমি যাবো না যাবো জল ভাসে দিল ওই রং আমাদের এপ্রিল থেকে হবে। যাচ্ছি বাড়িটা ছেড়ে এই যাবে তুমি যাবে আমার সঙ্গে যাবে যাবে না বাবা পরিষ্কার বলে দিচ্ছি আমার আমার লজ্জা করে না চলো দাদা আমাদের সাথে যাবে বলছে। যাও তাহলে যাবে? গাড়ি দেখে চলো তাহলে উঠি। আয়ুষ মামার সাথে যাবে? ওটো ওটো গাড়িতে ওটো আইস ওটো কি দুষ্টু, চলো তাহলে আমাদের সাথে চলো। পল্লবী টাটা করে দাও, যাবো। পল্লবী টাটা, পল্লবী টাটা। পল্লবী বলছে পল্লবী যাবে তো ও মা এ যাবে বলছে পল্লবী টাটা। এই পল্লবী টাটা, তারপরে কি হবে? রাত্রে কাঁদবে। হ্যাঁ, জায়গা জায়গা দেখে দিচ্ছি, এখানে বসবো। এই চল চল, আমাদেরকে তো হাত দিয়ে চলে চল। আসি আসি, আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। আমরা যাব না, আমরা যাব না। চলে যাচ্ছি টাটা চলে যাচ্ছে। এ বাবা চলে গেল। ও আসছি আমি ওই দি তা তোমাদের আর সময় হচ্ছে না বলো যাবে তো কার কাছে গিয়ে আমি তো যাবো না বলো মিমি কাছে থাকবে। মিমি যাবে তো মিমির কাছে থাকবে তো ও বাবা, গাড়ির থেকে নামে আমি চলে যাচ্ছি কিন্তু টাটা আমি এই কলা পাতাটা দে, দে না। আচ্ছা বাবু ডাকছে আমরা দিই দাঁড়া বাসি করছে। আমা চলো আচ্ছা বাবু ডাকছে। ও কি হচ্ছে ওটা কি কি বানাচ্ছ ফুল আছে বানাচ্ছে বানাচ্ছে। আসো না আমার সাথে যাবে। ও কি হ্যাঁ হেভি বেজেছে। সীমা উপর ওঠো কেন পর ওঠো আয় আমার কাছে আয়। কালকে যাবো না আচ্ছা বেরো না বেরো না, মার সঙ্গে যাবে, মার সঙ্গে যাবে। আমরা তো কালকে যাবো আমরা যাবো আচ্ছা চলো 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 তোর মামা যাচ্ছে চলো। মামার সাথে যাবে একটু টাটা করে দাও। টাটা 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 টাটা। আমরা বাড়ির থেকে বেরিয়ে ঘুটে স্টেশনে পৌঁছে গিয়েছি। আমরা এখন পিয়ালিতে ফিরে যাচ্ছি আর এখন আছি একেবারে ঘুঁটিয়ারি বাজারের উপরে। আমরা ঘুটিয়ারি শরীফ বাজার ছেড়ে এখন গৌড়দহ পৌঁছে গিয়েছি আর গৌড়দহ সম্পূর্ণ এই সময় ভালোই ভিড় দেখছি। বাজার একটা প্রপার বাজার। রাস্তার দুই ধারে যেহেতু বাজার বসে সেই জন্য এখানে ভালোই জ্যাম থাকে। এটা বরাবরই থাকে এখানে বাজারটা। আর এই বাজারটা পার করলে আমরা আমাদের পিয়ালির যাওয়ার রাস্তাটা শুরু করব। আমরা গৌড়দহ স্টেশনের পাশ থেকেই পিয়ালি যাওয়ার রাস্তাটাই ধরে নিয়েছি। যাওয়ার সময় দেখিয়েছিলাম স্টেশনটা,
এখন স্টেশনের উপরে লাইট জ্বালা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। ফাঁকা পরিবেশ, একটা সৌন্দর্য লাগছে দেখতে। এই রাস্তাটা হয়ে যাওয়ার পরে খুব ভালো হয়েছে। আমরা 4 জনে মিলে পাশের পাড়াতে ওই দোল উৎসবের মেলা যেটা শুরু হয়েছিল ওখানে যাচ্ছে। আর এই পরিবেশটা তো একটা অসাধারণ লাগে, পাশে খাল। খুব দারুণ লাগছে না সীমা? চারিদিকে গাছ, এখানে বাড়ি ঘর নেই। এখানে আমরা গঙ্গা বাড়ি আনাগানে আসি। ধরো চলেছে সামনে। এই লাইটিংটা দারুণ লাগছে না? গণেশ ঠাকুর। শুয়ে শুয়ে। এইটা খুব ভালো লাগে। আমরা এই মুহূর্তে মেলার মধ্যে প্রবেশ করেছি, আর প্রতি বছরের ন্যায় এবছরে দেখছি আর একটু ভালো হয়েছে। মেলার পরিবেশটা বেশ সৌন্দর্য লাগছে, ছোট্ট জায়গার মধ্যে। দিচ্ছে না? তুমি খাবে না কেন? ভালো লাগে না? ভালো, বাড়ি গিয়ে ভাত খেয়ে নেবে পেট ভর্তি করে। হ্যাঁ, বাবুকে একটা দিচ্ছ শুকনো? আমরা 4 জনে মেলায় এসেছিলাম, তো 1 সপ্তাহ ধরে মেলাটা হচ্ছে, কিন্তু আমরা আসতে পারি না। তো আজকের বাজারে এসেছিলাম, বাড়ি গিয়েছিলাম, সেই সূত্রে একবারে ঘুরে গেলাম। চলো, মেলা থেকে হয়েছে তো? হ্যালো, বাড়িতে চলে এসেছি, আর এবারে একটু রেস্ট নেব, হাত পা দিয়ে ফ্রেশ হয়ে। তোমার কিন্তু বিরাট ক্লান্ত দেখাচ্ছে। শরীর আর দিচ্ছে না, তবুও কয়েকদিন বেশি ক্লান্ত দেখাচ্ছে না? অতিরিক্ত কাজও তো কয়েকদিন হচ্ছে, এই আলু তোলাটা কম কষ্টের হলো। চোখ মুখাটা কেমন হয়ে আছে। আয়ুষবাবুর ড্রেস খোলা হয়ে গেছে, ওখান থেকে আমরা একটুখানি মেলায় কোনোদিন যাওয়া হয়নি, তো ওই আসার পথে আর কি ওই 10-15 মিনিট ওর ভিতরে ছিলাম। একটু ফুচকা খেয়েছি, আর ও 1 প্লেট মনে হয় কি খেলো, ঘুগনি খেয়ে বেরিয়ে এসছি।
তো সারাদিনেই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।